আসসালামু আলাইকুম। আজকে বাংলা উচ্চারণের নিয়মের শেষ টপিক, যে ব্যঞ্জন বর্ণের যে বাকি নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আজকে আমরা শেষ করব। শেষ করলে আমাদের বাংলা উচ্চারণের নিয়মের টপিকটা শেষ হয়ে যাবে আজকে। তার আগে একটা কথা বলে নেই যে আমাদের যে আজকে বাংলা উচ্চারণের নিয়মটা শেষ হয়ে যাবে, সো আমি চাচ্ছি যে তোমাদের কালকে একটা লাইভ এমসিকিউ ক্লাস দেওয়ার জন্য। যদি তোমরা মতামত দাও বা তোমরা যদি আগ্রহী হও তাহলে আমরা কমেন্টে একটু জানাই দিও যে আমরা লাইভ এমসিকিউ ক্লাসগুলো করব, তাহলে আমি এমসিকিউ ক্লাসগুলো আনবো। আর যদি তোমরা না বলো তাহলে ভাইয়া আমি কষ্ট করে এত এমসিকিউ ক্লাস করাবো না, জাস্ট আমি আমাদের যেটুকু দায়িত্ব আমি সেই দায়িত্বটুকু পালন করব। সো ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাই দিও। এখন শুরু করে দেই যে বাংলা উচ্চারণের নিয়মে যে আমাদের লাস্ট টপিকটা ছিল, ঠিক আছে, বাংলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ। সো এখন দেখো যে কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা শিখছিলাম কি ব ফলা নিয়ে, ঠিক আছে। আজকে আমরা শিখবো ম ফলা নিয়ে, ঠিক আছে। আজকে আমাদের লেকচারটা হবে তোমার 8 নম্বর থেকে, অর্থাৎ ম ফলা থেকে। এই ম ফলার কিন্তু কয়েকটা নিয়ম আছে। ম ফলার তোমার সম্ভবত 8টা নিয়ম আছে। এই 8টা নিয়মকে আমি একবারে ছোট করে দিয়ে দেব, ঠিক আছে। যখন ক্লাস শুরু করব তোমরা বুঝতে পারবা যে এর 8টা নিয়মে কি কি কোন কোন জায়গায় আমি শর্ট করছি, ঠিক আছে। সো এখন আমরা শুরু করে দেই। প্রথম 1 নাম্বার লিখে নিই আগে। শব্দের প্রথমে মফলা থাকলে সেই মফলার কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ এটা কি থাকে, উজ্জ্ব থাকে। এটা কি উজ্জ্ব থাকে, ঠিক আছে। মানে কি, শব্দের প্রথমে যখন মফলা থাকবে সেই মফলার কি হবে না, উচ্চারণ হবে, অর্থাৎ এই মফলাটা কি হবে আমার, উজ্জ্ব থাকবে। কিরকম উজ্জ্ব থাকবে, যখন আমরা একটা উদাহরণ দিব তখন বুঝতে পারবা। আর সবাই লেখাটার একটু নোটে লিখে নাও। আমি যতগুলো তোমার বাংলা উচ্চারণের রুলস গুলো দিছি সেই রুলস গুলো একটু লিখে নিবা, নাহলে পরে ভুলে যাবা। এই রুলস গুলো অনেক ইম্পর্টেন্ট। এই রুলস গুলো তুমি যদি শিখতে না পারো তাহলে ভাইয়া তুমি বাংলা উচ্চারণের নিয়মে এমসিকিউ অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে। তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো স্মরণ, যেটা আমরা বলে থাকি অনেকেই, কি বলে থাকি, স্মরণ, ঠিক আছে। এই যে দন্তের শয় ম আছে, ঠিক আছে, এই দন্তের শয় মটা কি হবে আমার, এই মটা আমার কি হবে ভাই, উঠে যাবে, অর্থাৎ এটা আমার কি হবে ভাই, উজ্জ্ব থাকবে, উজ্জ্ব, ঠিক আছে। এটা আমার কি হবে, এটা আমার উজ্জ্ব থাকবে, অর্থাৎ স্মরণ, ঠিক আছে। দন্তের স্বর পরিবর্তে কি হচ্ছে, তালবস্য আছে, অর বদলে কি হচ্ছে, ও হচ্ছে, নর বদলে মূর্ধন্য, ঠিক আছে, স্মরণ। আবার ধরো একটা উদাহরণ দাও, যে তোমার স্মৃতি, ঠিক আছে, স্মৃতি, তাহলে কি হবে ভাই, দেখো তো, তাহলে এটা হবে কি আমার, স্মৃতি, ঠিক আছে। এটা হলো আমার উদাহরণ। মানে শব্দের প্রথমে যদি মফলা থাকে সেই মফলা কি হবে ভাই, উজ্জ্ব হবে, অর্থাৎ এটা উজ্জ্ব হয়ে থাকবে, অর্থাৎ এটা তোমার যখন উচ্চারণের সময় এটা বসবে না, অর্থাৎ এটা তোমার মিশে থাকবে, কিন্তু উচ্চারণ ওরকমই হবে, ঠিক আছে। সো এখন দেখো তোমার 2 নম্বর সূত্র, ঠিক আছে। এগুলো ইজি, এগুলো তোমরা এক চান্সে পেয়ে যাবা, এগুলো অনেক ইজি, ঠিক আছে। তারপর ধরো 2 নম্বর, 2 নম্বরটা দেয়া আছে তোমার যুক্ত ব্যঞ্জনের। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলা যুক্ত হলে সেই মফলার কোনো উচ্চারণ হয় না, একই নিয়ম, সেই মফলার কোনো উচ্চারণ হয় না। মানে
লেখাটা একটু ব্যাখ্যা হয়ে গেল যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি ম ফলা থাকে সেই ম ফলার কি কোনো উচ্চারণ হয় না। তাহলে দেখো তো যুক্ত ব্যঞ্জনের সাথে কি দেওয়া যায়, ধরো তোমার সূক্ষ্ম, সূক্ষ্ম অর্থাৎ কি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে কি হয়েছে আমার ম ফলা যুক্ত আছে, তাহলে এটা কি হবে আমার ভাই, তাহলে এটা হবে আমার সূক্ষ্ম। ঠিক আছে, সূক্ষ্ম। ক্ষিয়র বদল খ আসে, এটা আমরা প্রথমেই শিখছি, ক্ষিয়র বদলে কি আসে, খ আসে। আবার ধরো যক্ষা, যক্ষা, তাহলে কি হবে বর্গীয় জ ক ক্ষয় আকারে খা, যক্ষা। ঠিক আছে, এটা হলো উদাহরণ। যদি যুক্ত বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত থাকে তাহলে তার কি হবে না ভাই, তার উচ্চারণ হবে না, ম ফলার কোনো উচ্চারণ হবে না। ওই সেম 1 আর 2 নাম্বার ম ফলা কি থাকবে, উজ্জ্ব থাকবে। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার নিয়ম। এই 3 নাম্বার থেকে তোমার 8 নাম্বার রুলসটা অনেক বড়, আমি একবারে তোমার শর্টকাট করে দিচ্ছি। এই 3 নাম্বার রুলস হলে আমাদের ম ফলাটা শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে দেখো, যে ম ফলার সঙ্গে ম ফলার সঙ্গে কি কি থাকবে, গ থাকবে, উঁ থাকবে, গ থাকবে, উঁ থাকবে, তারপর তোমার ট থাকবে, দন্তেন্য থাকবে, মূর্ধন্য থাকবে, গ উঁ ট ন মূর্ধন্য, ম এবং ল থাকবে, ম এবং ল থাকলে উচ্চারণের সময়, উচ্চারণের সময় ম ফলার সঙ্গে গ উঁ ট ন মূর্ধন্য, ট ন মূর্ধন্য, ম এবং ল থাকলে উচ্চারণের সময় ম ফলা তেমনই থাকবে, অর্থাৎ এটা পরিবর্তন হবে না, তেমনই থাকবে। কি হবে ভাই, যে ম ফলার সঙ্গে, ম ফলার সঙ্গে গ উঁ ট ন মূর্ধন্য, তারপর তোমার ম এবং ল থাকলে উচ্চারণের সময় ম ফলার কি হবে না, উচ্চারণ হবে না, অর্থাৎ সেটা কি ম ফলাটা তেমনই থাকবে। যেমন ধরো গ দিয়ে দেয়া যাক ফার্স্টে, যুগ্ন। ঠিক আছে, ওই জন্য বলে না যুগ্ন আহ্বায়ক, সেই কি আমার যুগ্ন। তাহলে দেখো তো এই যুগ, যুগ, তারপর কি ম, যুগ্ম, তাহলে কি এটা কোনো চেঞ্জ হয়েছে, খালি চেঞ্জ হচ্ছে কি বানানের নিয়ম চেঞ্জ হয়ে গেছে। জয়ের বদলে কি আছে, বর্গীয় জ আছে, রস্যুর বদলে রস্যুই আছে, গয়ের বদলে গয় আছে, ময়ের বদলে ম আছে। এখন ওকাটা কি জন্য অ উচ্চারণ হচ্ছে, যুগ্ম। অটা অ থাকলে কি হবে ভাই, অ থাকলে কি হবে, ও হবে। এটা আমরা প্রথম থেকে শিখে আসতেছি। ঠিক আছে, এটা হলো তোমার গয়ের একটা উদাহরণ। তারপর ধরো উমর একটা উদাহরণ দেয়া যাক, উমর দেয়া যাক, এটা দেয়া যাক বাক, বাংমুখ, বাংমুখটা দাও, বাংমুখটা তাহলে কি হবে ভাই দেখো তো, তাহলে বা উ বাং মাহুসু খ, বাংমুখ, সব সেম। ঠিক আছে, আবার ধরি তুমি ট দিয়ে দাও, তাহলে দেখো কি দেওয়া যায়, ট দিয়ে দেওয়া যায় কুটমল, দেওয়া যায় না, কুটমল হয়, এটাও হয় কুটমল, কুটমল, কুটমল। ঠিক আছে, কুটমল। তারপর তোমার দন্তন্য দিয়ে দেওয়া গেল উন্মাদ, অনেকে উন্মাদ হয় না, সেই উন্মাদ, তাহলে কি হবে উন্মাদ, উন্মাদ। তারপর তোমার মূর্ধন্য দিয়ে দেয়া যাবে, তোমার মূর্ধন্য দিয়ে যায় হিরণ্য, হিরণ্যয়, হিরণ্যয়, তাহলে কি হবে ভাই হিরণময়, হিরণময়। ঠিক আছে, হিরণময়, হিরণময়, এখানে সরি মূর্ধন্যের বদলে দন্তেন্য হবে, হিরণময়, হিরণময়। তারপর ধরো তোমার ম দিয়ে কি দেয়া যায়,
ম দিয়ে একদম কমন ভাষা কি আম্মা, আম্মা, তাহলে কি আম মা, আম্মা, আম্মা, ঠিক আছে। তারপর তোমার ল দিয়ে দেওয়া হলো গুল্ন, ল দিয়ে দেওয়া যায় গুল্ন, তাহলে গুল ম, গুল্ম, ঠিক আছে। এইগুলো হলো তোমার কি উদাহরণ, ঠিক আছে। এই একটা দিয়েই কিন্তু তোমার 8টা, অর্থাৎ তোমার কয়টা রুলস বেঁচে গেল, 5টা রুলস তোমার বেঁচে গেল। কিভাবে একটু তোমাকে বিশ্লেষণ করে দেই আমি। তোমার যদি আমি ভেঙে ভেঙে পড়াইতাম কি হইতো, যে ম ফলার সঙ্গে গ থাকলে উচ্চারণের সময় ম ফলা তেমনই থাকবে বা উচ্চারণ হবে না। আবার 3 নম্বর গেল, আবার 4 নম্বর নিয়মে একই নিয়ম, ম ফলার সঙ্গে উম থাকলে উচ্চারণের সময় ম ফলা তেমনই থাকবে। এভাবে ধারাবাহিকভাবে আমার 8টা রুলস হয়ে যেত। তার বদলে আমি একটাবারে এক লাইনে সব ছোট করে দিছি, ঠিক আছে, যেন তোমাদের প্রবলেম না হয়। এটা একটু ভালো করে লিখে নিবা উদাহরণগুলো। প্রথমে কোন উদাহরণ দিছি, প্রথমে গয়ের দিছি, তারপর উম দিছি, তারপর তোমার ট দিছি, তারপর ন দিছি, মূর্ধন্য দিছি, ম দিছি এবং কি ল দিছি, ঠিক আছে। তাহলে এটা আমার আজ থেকে ম ফলাটা শেষ। এখন আসো 9 নাম্বার রুলসটা হলো আমার কি জ ফলা। জ ফলাটা একটু বড় হবে, জ ফলাটা কি হবে একটু বড় হবে, এটা একটু ভালো করে লিখে নিবা। জ ফলাটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক তেরা বেকা প্রশ্ন হয়ে আসে, ঠিক আছে। দেখো 1 নাম্বারটা কি, আদ্য তো বুঝো, প্রথমে আদ্য জ ফলার পরে, আদ্য জ ফলার পরে অ এবং আ থাকলে উচ্চারণের সময় অ এবং আ থাকলে এ উচ্চারণ হবে। এত বড় লং করে দেওয়ার দরকার নাই, এ উচ্চারণ হবে। এই এটা আমরা কই পড়ছিলাম ভাই, মনে করো তো, এই এটা আমরা পড়ছিলাম কোথায়, এ, যখন আমরা এটা বের করি, এর তোমার কি সংবৃত বিবৃত বের করি, তখন এই এর এখানে এ ছিল, ঠিক আছে। আবার এই জ ফলার এখানে এ, ওখানে পার্থক্য ছিল কি দেখো তো, ওখানে পার্থক্য ছিল অ আ, কি বলছি এখানে দেখো তো, জ ফলার পরে, জ ফলার পরে, আর ওখানে কিন্তু থাকতেছিল এর পরে বা এর আগে, এরকম একটা ছিল, অদ্য এর পরে, অদ্য এর মাঝে, মধ্যে, এরকম একটা কিছু ছিল, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা, ভুলায় ফেলিও না। একটা জায়গায় জ ফলার পরে, জ ফলার পরে, জ ফলা যখন দেখবা জ ফলা আছে তোমার উচ্চারণের নিয়মে, যখন এমসিকিউ আসবে, মনে করো একটা এমসিকিউ আসলো কি ব্যথা, একটা এমসিকিউ আসলো কি ব্যথা, তখন এর কি হবে, এর উচ্চারণ হবে কি দেখো তো, ব্যথা, বয়জ ফলা আকার, থয় আকারে থা, ব্যথা, এ উচ্চারণ হচ্ছে, এই কারণে এখানে এ হচ্ছে। যখন বয়জ ফলা দেখবা তখন চোখ বন্ধ করে এ উচ্চারণে যোগ করে দিবা। আবার ধরো যে ব্যর্থ, অনেকে তো চান্স পাবা না, সেটা ব্যর্থ না, সেই ব্যর্থ, ব্যর্থ, থয়কারে থো, ব্যর্থ, কেন থয় করে দিলাম, কেন রেপ দিলাম, রেপ থাকলে বয়বিন্দু র হবে, আর জ ফলা থাকলে তোমার এ উচ্চারণ হবে, আর থ থাকলে তো থয়, ঠিক আছে। আর এখানে অ উচ্চারণ হচ্ছে ব্যর্থ, অ, অ থাকলে কি হবে ও হবে, এটা আগে থেকে জানো, ঠিক আছে। সো মুছে দিলাম, এটা গোলমিল করিও না। এবার আসো 2 নম্বর টপিক, সরি 2 নম্বর রুলস, যে আদ্য আদ্য জ ফলার পরে রস্যি এবং দীর্ঘি থাকলে, দীর্ঘি থাকলে, রস্যি ও দীর্ঘি থাকলে এ উচ্চারিত হয়, মেবি থাকলে এ উচ্চারিত হয়, হ্যাঁ। আদ্য জ ফলার পরে রস্যি ও দীর্ঘি থাকলে এ উচ্চারিত হবে, এ উচ্চারিত হবে। এখানে দেখো একটা ইন্টারেস্টিং কথা, আমি কিন্তু সব জায়গায় কিন্তু পরে পরে লিখতেছি, ঠিক আছে। এই পরে পরেটা একটু মাথায় রাখবা, অনেক সময় জ ফলা আগে আসবে, অনেক সময় মাঝে আসবে, অনেক সময় পরে আসবে, ঠিক আছে। দেখো তাহলে কি দেয়া যায় একটা উদাহরণে, যেমন ধরো আমরা অনেকে বলি যে ব্যতীত,
অনেকে লেখি ব্যতীত। এই ব্যতীত কি হবে ভাই? তাহলে যদি জ ফলা থাকে তাহলে কি হবে, এখানে এ চলে আসবে, ব্যতীত। আমরা তো জানি এখানে কত দীর্ঘি থাকলে কি হবে, ঋষি হবে, আর ব্যতীত অ উচ্চারণ হচ্ছে তাহলে কি হবে, আমার ওকার হবে। আমি সব ভাঙে ভাঙে বুঝে দিচ্ছি, কিন্তু যদি আবার ভুল করো বা পরীক্ষা ভুল করো ভাই, আমার কিছু করার নেই। আবার ধরো ব্যাস্টিক, সরি ব্যাস্টিক কেন, গ্যাস্ট্রিক হবে, আমার মাথা গেছে। ধরো গ্যাস্ট্রিক, ঠিক আছে, গ্যাস্ট্রিক হলে কি হবে, এই যে তোমার কি গয় আকারে গ্যা, গয় আকারে গে, তারপর কি বলতো মূর্ধন্য ষ থাকলে কি হবে ভাই, মূর্ধন্য হলে কি হবে বলছিলাম, তালবস্য। তাহলে তালবস্য, গ্যাস, টয় হিসি, আর ক, গ্যাস্ট্রিক। ঠিক আছে, এটা হলো আমার কি 2 নম্বর উচ্চারণ। এবার আসো 3 নম্বরে। 3 নম্বর, শব্দের মাঝে, শব্দের মাঝে জ ফলা থাকলে জফলার কি হবে ভাই, জফলার, জফলার যুক্ত বর্ণটি, জফলার যুক্ত বর্ণটি কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব তো বুঝো মানে কি, 2 বার উচ্চারণ হবে। যেমন ধরো দেয়া যায় কল্যাণ, ওই যে বলে না তোমার কল্যাণ হোক, সেই কল্যাণ, তাহলে কল্যাণ, ক অ, প্রথমে কিন্তু আমার অ উচ্চারণ হচ্ছে, তাহলে কয়বারে কো, কল্যাণ, কল্যাণ। তাহলে কি বলছি ভাই, দেখো তো শব্দের মাঝে জফলা থাকলে জফলা, জফলা যুক্ত বর্ণটি, তাহলে লয় জফলা আকার, এটা কি লটা, যুক্ত বর্ণটি লটা না, তাহলে কি হবে দেখো তো, কল্যাণ, তাহলে কোল, লয় আকারে লা, আর দন্ত ন, কল্যাণ। তাহলে এখানে কি কোল, লয়কারে লজফল আকার হবে একটা, কল্যাণ। ঠিক আছে, এটা হলো আমার কি উচ্চারণ, কল্যাণ, দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, দ্বিত্ব। আবার ধরো ধন্যবাদ, ধন্যবাদ, তাহলে কি ধন্যবাদটা কি দেওয়া যায় বলো তো, ধয়কারে ধো, দন্তের ন, ধন্য, ভয়কারে ধো দন্তের ন, ধন্য, নয়কারে নো, ধন্য, ভয়কারে বাদ, অবাদ, ধন্যবাদ। ঠিক আছে, এই উচ্চারণগুলো একটু মাথায় রাখবা। এখন আসো 4 নাম্বার। তোমার 3 নাম্বারটা আর 4 নাম্বারটা সেম, ঠিক আছে, ওখানে ছিল কি শব্দের মাঝে ছিল, আর এখানে কি হবে শব্দের শেষে থাকলে, শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ থাকলে কি উচ্চারণ হবে ভাই, শব্দিত্ব উচ্চারণ হবে। এটা সাদায় দিলাম না, এটা জাস্ট মেরে দিলাম, শব্দের শেষে যুক্ত বর্ণ হলে দ্বিত্ব হবে। তাহলে কি হইতো যে শব্দের শেষে জ ফালা থাকলে, শব্দের শেষে কি হবে, শব্দের শেষে জ ফালা থাকলে, জ ফালা থাকলে যুক্ত বর্ণটি কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। শব্দের শেষে জ ফালা থাকলে জ ফালার যুক্ত বর্ণটি কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। জ ফালার যুক্ত বর্ণটি কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। ঠিক আছে, ধরো সদ্য, সদ্য, ঠিক আছে, কে শেষে আছে না আমার, তাহলে কি হবে ভাই, তালবস্য, স, তালবস্য এবারে স, সদ্য, দয়কারে দো, সদ্য। আবার ধরো পদ্য, গদ্য, অনেক মানা যায়, পদ্য, পয়কারে পদ, পদ্য, দয়কারে দো, পদ্য, গদ্য, গয়কারে গো, গদ্য, পদ্য, গদ্য, মদ্য, অনেক কিছু বানা যায় ভাই, এগুলো তোমরা শিখে নিবা। ঠিক আছে, রুলস মাথায় রাখতে পারলে বাংলা উচ্চারণের নিয়ম কিছু পাবা না। ঠিক আছে, 5 নম্বরে আসো। 5 নাম্বারটা হলো শব্দের মাঝে
যুক্ত ব্যঞ্জনের সঙ্গে, শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা থাকলে, শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা থাকলে, জ ফলা থাকলে না, জ ফলা যুক্ত হলে, জ ফলা যুক্ত হলে দাও, জ ফলা যুক্ত হলে সেই জ ফলার কি হয় না ভাই, পরিবর্তন হয় না। ঠিক আছে, কি বলছি, শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা যুক্ত থাকলে সেই জ ফলার কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে কি দেওয়া যায়, ধরো তো তোমার একটা উদাহরণ দেওয়া যায়, যেমন সন্ন্যাসী, যেমন এই সন্ন্যাসীটা আমি হব, কি হবে, সি, সন্ন্যাসী। এখন কি বলছি, শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা যুক্ত হলে সেই জ ফলার কি হয় না, কোনোই পরিবর্তন হয় না। তাহলে কি হবে দেখো তো, শোন না, শোন না, শোন না, কি হবে, শোন না সি, সন্ন্যাসী। ঠিক আছে, সন্ন্যাসী, এটা হলো তোমার কি 5-এর উদাহরণ। আবার এখানে দেখো, এটা খালি মুছাই দিয়ে এক লাইনে, অত আর মুছামুছি না করি, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা যুক্ত হলে সেই জ ফলার কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে দেখো, এর উদাহরণ দেওয়া যায় স্বাস্থ্য, স্বাস্থ্য। তাহলে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জ ফলা থাকলে, জ ফলা যুক্ত হলে সেই জ ফলার কি হয় না, পরিবর্তন হয় না। যেমন ধরো স্বাস্থ্য, তাহলে কি স্বাস্থ্য বানান কি হবে, তালিবস্য একারে সা, তালবস্য একারে সা, তারপর কি দন্তস্য শ্বাস, থয়কারে থো, স্বাস্থ্য। ঠিক আছে, এবার আসো 6 নম্বরে, 7 নম্বরে। 6 নম্বর আর কোন উদাহরণ আছে, আর কোনো উদাহরণ নেই, এটাই শেষ। এবার আসো 10 নম্বর রুলস, তাড়াতাড়ি শেষ করে দিই, বাসায় তাহলে তোমাদেরও বাঁচায়, আমিও রিল্যাক্স হই। এবার আসো রেফ নিয়ে। ঠিক আছে, যখন রেফ থাকবে, রেফ তো চিনো কোনটা, এটা রেফ থাকলে উচ্চারণের সময় বয়বিন্দু র হবে। যখন রেফ থাকবে উচ্চ সময় কি হবে, বয়বিন্দু র থাকবে। দেয়া যায় তোমার প্রার্থী, প্রার্থী দাও, প্রার্থী, তাহলে কি হবে ভাই বলো তো, প্রার্থী, পয়রফলা কি হবে, পয়রফলা আকার, রেফের বদর বয়বিন্দু র, তারপর কি থয় হিসি, প্রার্থী। ঠিক আছে, তারপর রেফের আটটা উদাহরণ নাও, সরি বয়বিন্দু র এর 11 নাম্বার, যে তোমার এখানে র এর আরেকটা উদাহরণ আছে, র সময়, র হবে, র ফলা যেতে হবে, এটা শেষ, এখান থেকে এটা শেষ। কারণ র ফলায় ঢুকি আমরা একটু, মনে করো মাথায় থাকে না, যখন যেটা বের হচ্ছে দিয়ে দিচ্ছি। ধরো র ফলা, ঠিক আছে, র ফলার দুটা নিয়ম আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, দুটা তো 3টা নিয়ম হবে, যেটা আসবে ওটা দিয়ে দেবো। ধরো 1 নাম্বার রুলস, যে তোমার শব্দের র ফলা, র ফলা র ফলা শুরুতে থাকলে কি হবে ভাই, ও উচ্চারণ হবে, ও উচ্চারিত হবে। র ফলা শুরুতে থাকলে, র ফলা কি শুরুতে থাকলে কি হবে, ও উচ্চারণ হবে। ধরো প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, তাহলে কি পয়রকারে প্রতিজ্ঞা, তয় হিসি, পয়রকারে প্রতিজ্ঞা, গয় হসন্ত
গয় আকারে গা, প্রতিজ্ঞা। আবার 2 নম্বর উদাহরণ কি, তোমার রফালা, রফালা মাঝে বা শেষে থাকলে, মাঝে বা শেষে থাকলে কি হবে, মাঝে বা শেষে থাকলে ল উচ্চারণ হবে, মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হবে, দ্বিত্ব, দ্বিত্ব হবে, মাঝে বা শেষে থাকলে কি হবে, দ্বিত্ব হবে। ধরো বিদ্রোহ, বিদ্রোহ, তাহলে কি বলতো, হয় শিকারে বি, দয় হসন্ত, বিদ্রোহ, দুটো উচ্চারণ হচ্ছে, তাহলে বিদ্রোহ, বিদ্রোহ। দয় রফালা কি বলছি, রফালা মাঝে বা শেষে থাকলে কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে, তাহলে কি দেওয়া যায়, বিদ্রোহ, তাহলে বিদ্রোহ, হয়কারে হো, বিদ্রোহ। আবার ধরো নম্র, এটা হলো কি লাস্টে, তাহলে নয়কারে ন, নয়কারে নো, ম হসন্ত, ময়ূর ফলা, ময়ূর, ময়ূরফলা হোকার, নম্র। ঠিক আছে, এটা হলো তোমার রফলা নিয়ে। এবার আসো ল নিয়ে, এখান থেকে শেষ এটা উদাহরণ। এবার আসো 12 নাম্বার, 12 নাম্বার, শব্দের শুরুতে ল ফালা থাকলে উচ্চারণে ল ফালাই হবে, বুঝছো? শব্দের শুরুতে ল ফালা থাকলে উচ্চারণে কি হবে, ল ফালা হবে শব্দের শুরুতে। তাহলে শব্দের শুরুতে কি হয় বলতো ভাই, শব্দের শুরুতে প্লিহা, তাহলে শব্দের শুরুতে ল ফালা আছে না, তাহলে কি হবে, ল ফালা থাকবে, তাহলে পয় লয় হিসি, হয় আকারে হা, প্লিহা, প্লিহা। আবার আরেকটা হলো শব্দের শুরুতে ল ফালা না, এখন শব্দের মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হবে, শব্দের মাঝে বা শেষে থাকলে কি হবে, ল ফালা কি হবে, দ্বিত্ব হবে। ধরো বিপ্লব, বিপ্লব, তাহলে কি হবে, বয় হিসি প বিপ, বয় হিসি প বিপ, প্লব, পয় ল ব, বিপ্লব। আবার ধরো অশ্লীল, অশ্লীল, অ তালবস্য, অস, অস কি অশ্লীল, দন্তের স, সরি তালবস্যয়, হিসি, আর কি ল, অশ্লীল। ঠিক আছে, চতুক কি আছে আমার লাস্টে ল আছে, তাহলে কি অশ্লীল, 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 অশ্লীল। ঠিক আছে, এখন আসো 13 নম্বরে, আমরা শেষের পথে চলে আসছি, আর কয়েকটা রুলস আছে, বলে শেষ হয়ে যাবে। 13 নম্বর, 13 নম্বর হলো তোমার এটা দাও, তন্তের স, তালবস্য, মূর্ধন্য স থাকলে উচ্চারণের সময় যেই থাকুক উচ্চারণের সময়, এটা সাদা লেখো তো, একটু ভুল হয়েছে, দন্তস্ব তালবস্য মূর্ধন্যের স, যেই থাকুক উচ্চারণের সময় তাল অবশ্যই হবে। ঠিক আছে, উচ্চারণের সময় কি হবে, তাল অবশ্যই হবে।
ধরো অভিলাষ, অভিলাষ কি হবে ভাই? অভিলাষ, তালবস্য। ঠিক আছে, এবার আসো 14 নম্বর। দন্তেশ্ব এবং তালবস্য, দন্তেশ্ব এবং তালবস্যর সঙ্গে তোমার ত, থ, দ, ত, থ, না সরি, ত, থ, ন, রি, ত, থ, ন, রি, তারপর বয়বিন্দু র আর ল, বয়বিন্দু র আর ল যুক্ত ত, থ, ন, রি, ল। দেখো দন্তের স এবং তালবস্যর সঙ্গে ত, থ, দন্তের ন, তারপর রি, বয়বিন্দু র আর ল থাকলে কি হবে? তোমার দন্তের স উচ্চারণ হবে। ঠিক আছে, ধরো আমার একটা উচ্চারণ দেওয়া যাক, সমস্ত, সমস্ত। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো সমস্তর নিচে ত আছে না ভাই? তাহলে কি হবে? তাহলে ধরো তালবস্য ময়কারে ম, সম, দন্তের স হসন্ত তয়কারে তো, সমস্ত। ঠিক আছে, আবার ধরো সুস্থ, সুস্থ, তাহলে ছয় সুকারে সু, তারপর কি দন্তের স, থয়কারে থো, সুস্থ। সরি, এখানে তালবস্য হবে, কারণ কি বলছিলাম যে এটা, হ্যাঁ কিন্তু আমি এখানে ভুল করছি, কিন্তু আমি কিন্তু ধান্দা করে কি মনে করছি এখানে দন্তস্ব হবে, কিন্তু না ভাই। দেখবা যে ত, থ, ন, রি, র, ল এই কয়েকটার মাঝে, এই ছয়টার মাঝে, ছয়টার নিচে, মানে ছয়টার নিচে দন্তেশ্বর, দন্তেশ্বর, দন্তেশ্বর এবং তালবস্যার নিচে যদি এগুলো থাকে, তাহলে এই জিনিসটা চেঞ্জ হবে না। মানে এই জিনিসটা কি হবে? ভেঙে যাবে, যুক্ত হয়ে কি হবে? দন্তেশ্ব থাকবে, মানে চেঞ্জ হবে না। আর যদি তালবস্য থাকলেও দন্তেশ্ব হবে, দন্তেশ্ব থাকলেও তালবস্য, সরি দন্তেশ্ব থাকলেও দন্তেশ্ব হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি দন্তেশ্বয় হুস্যু, অর্থাৎ কি দন্তেশ্ব পরিবর্তন হবে, এটা রাইট আছে। ঠিক আছে, তাহলে কি হবে? তালবস্যয় হুস্যু, এখানে কি হবে না? এখানে চেঞ্জ হবে না, সুস্থ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো ভাইয়া। এবার আসো 15 নম্বরে। এরকম একটা বিদেশি শব্দ আছে, এটা একটু লিখে নাও, ইম্পর্টেন্ট। তোমার বিদেশি শব্দের, বিদেশি শব্দের, বিদেশি শব্দের, বিদেশি শব্দের মধ্যবর্তী, বিদেশি শব্দের মধ্যবর্তী তোমার ন, ম, র, ন, ম, র, বিদেশি শব্দের মধ্যবর্তী ন, ম, র, ল থাকলে এর আগে দন্ত স হবে। যেমন ধরো সালাম, তাহলে কি হবে? সালামে হবে, হবে না? সালাম। তারপর ধরো সনেট, তাহলে কি হবে? সনেটে হবে। ঠিক আছে, মানে চেঞ্জ হবে না। বিদেশি শব্দের মধ্যবর্তী যদি এগুলো থাকে, তাহলে কি উচ্চারণে দন্তের স হবে, অর্থাৎ দন্তের স থাকবে। ঠিক আছে, এবার আসে 16 নাম্বার। 16 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট না, তাও একটু লিখে নাও, কাজে রাখতে পারে। শব্দের শেষে বিসর্গ থাকলে, শব্দের শেষে বিসর্গ থাকলে উচ্চারণে হ হবে। উচ্চারণে কি হবে? হ হবে।
যেমন ধরো উ, উ, এখানে কি দেখো তো, উটা কি শব্দের শেষে আসছে, ঠিক আছে, তাহলে কি হবে উ, তাহলে হ হবে। আবার ধরো আ, আহ, তাহলে কি আহ, ব্যথা পেলে আমরা উ বলি না, সেইটা উ, বিসর্গ ধরে দেই, বিসর্গের পরিবর্তে কি হচ্ছে আমার হ উচ্চারণ হচ্ছে। আবার ধরো যে আবার ধরো যে ওই বিসর্গ নিয়ে একটা আছে যে তোমার শব্দের মাঝে বিসর্গ থাকলে দ্বিত্ব হবে। খারাপ লাগতেছে রে ভাই। ধরো দুঃসময়, এখন এই দুঃসময়টা কি হবে ভাই, দ্বিত্ব উচ্চারণ হবে, তাহলে দুষ সময়, দুঃসময়। এখানে দেখো তো ভুল লিখছি না আমি? হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমরা ভুল করি বারবার, এটা আমি ইচ্ছাকৃত ভাবেই দিয়ে দিছি। অনেক সময় তাড়াহুড়ো করে এভাবে লিখবা, উচ্চারণ হবে কি দুষ সময়, এটা হবে উচ্চারণ। আবার ধরো কি নিঃশেষ, তাহলে কি হবে নিঃশেষ, মধ্যে শূন্য পরিবর্তে তালবস্য আছে, তালবস্য থাকবে। ওকে, এগুলো একটু ভাই মাথায় রাখবা, বারবার বলতেছি ভাই, উচ্চারণের নিয়মটা খুব গরমিল করে প্রশ্নের মধ্যে। এবার 17 নাম্বারটা দেখো, হ নিয়ে। হয়ের সঙ্গে জফলা থাকলে, হয়ের সঙ্গে জফলা থাকলে বর্গীয় জ, ঝয়কারে ঝো, এটা কি লিখতে হবে, উচ্চারণের সময় লিখতে হবে, লিখে নিও। তাহলে দেখো তো কি দেয়া যায়, অনেকে বলি না উজ্জ, সেই হলো উজ্জ, তাহলে কি উচ্চ ঝো, উজ্জ, ঠিক আছে। ধরো বাহ্য, বাহ্য, ঠিক আছে। সো আর সেখান থেকেই শেষ বাংলা উচ্চারণের নিয়ম, আর কোনো রুলস নেই, আছে কয়েকটা রুলস, এগুলো তোমাদের ইংলিশ দিয়ে, যেমন গয় উমো, তারপর তোমার কয় ত, এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো আসে না। যেগুলো আসে সেগুলো তোমার স্বরবর্ণ থেকে বেশি প্রশ্ন হয়, যেমন যে সংবৃত, বিবৃত, এই টপিকগুলো থেকে একটু প্রশ্ন আসে। আর ব্যঞ্জন বর্ণ থেকে যেগুলো আসার কথা ওগুলো আসে, ঠিক আছে, যেগুলো দিলাম এগুলোই আসে, এর বাইরে ইনশাল্লাহ আর প্রশ্ন হয় না। আর তোমরা যদি, আবারও বলতেছি, তোমরা যদি এর উপরে তোমরা একটা এমসিকিউ লাইভ ক্লাস চাও, যদি করতে চাও, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া লাইভ এমসিকিউ আমাদের প্রয়োজন, আপনি নেন, তাহলে আমি তোমাদেরকে সময় জানাই দেবো কালকে। যদি তোমরা না বলো কমেন্টে বা কিছু না বলো, তাহলে ভাইয়া আমি দেবো না, ঠিক আছে। এত কষ্ট করে প্রশ্ন বানাবো, তোমরা কেউ প্রেজেন্ট থাকবা না বা কেউ লাইভে থাকবা না, সেখানে আহামরি কিছু দিতে পারবো না আমি, বেকার আমারও কষ্ট, ঠিক আছে। তাই যদি যারা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো, তারা একটু কমেন্টে আমাকে জানাই দিবা, তাও আমি পোস্ট করব যে কারা কারা এমসিকিউ ক্লাস করতে আগ্রহী, তারা তারা যুক্ত হবা, ঠিক আছে। আর এমসিকিউ ক্লাসটা করা তোমাদের জন্য কেন বলতেছি গুরুত্বপূর্ণ, যে আমি যে এমসিকিউ ক্লাসগুলো নেই, সেই এমসিকিউ ক্লাসগুলো আমি কিন্তু নিজ থেকে প্রশ্নগুলো বানায় প্রশ্নগুলো তোমাদের দেই, ঠিক আছে, যেন তোমাদের একটু নলেজে আসে যে কিভাবে কই থেকে কি হলো না হলো। আর মাঝে মধ্যে একটু তোমাদের ভার্সিটির প্রশ্নগুলো দিয়ে দেই, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেই। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি বানাই প্রশ্ন করি। এর আগের তোমরা যতবা আমি কারক বিভক্তি অনেক কিছুর লাইভ ক্লাস নিছি, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। সো সবাই ভালো করে পড়ালেখা করো, আর কিন্তু বেশি দিন সময় নেই ভাই, বেশি দিন সময় নেই। আর তোমাদের ম্যাক্সিমাম 2 মাসের মতো সময় আছে, যেগুলো কাজ আছে এগুলো সাইডে রাখো বর্তমানে, কারণ 2টা মাস যদি তুমি কষ্ট করে যদি কোথাও চান্স না পাও ভাই, তোমাদের লাইফটা বৃথা। আমি বারবার বলতেছি যে একজনের উপর, মনে করো যে যখন তুমি কোথাও চান্স পাবা না, তখন দেখবা যে কতটা মানে নির্মম কষ্ট লাগে। যারা চান্স পায় না, যারা ব্যর্থ হয়, শুধু তারাই বুঝে, ঠিক আছে।
এই কথাগুলো বলার কারণ হলো আমি এগুলো থেকে আমি পার হয়ে আসছি। আমি বুঝতে পারি যে যখন কেউ চান্স পায় না তখন তার মনোভাবটা কিরকম হয়ে যায় সেটা বুঝি। তখন তার পাশে কেউ থাকেও না, বা তোমাকে যে সাপোর্ট দেওয়ার মতো যে লোকজনগুলো থাকবে তারা বাদে তোমাকে অন্য কেউ কখনো দেখবে না। সো এই কথাগুলো একটু মাথায় নিবা, যে ভালো করে একটু পড়ালেখা করো, যখন চান্স পাবা দেখবা জিনিসটা তোমার কাছে অনেক ভালো লাগবে, এবং তুমি নিজের মধ্যে একটা অন্যরকম একটা চিন্তা ধারণা তোমার মাথার মধ্যে এসে যাবে যে আমাকে আরো ভালো কিছু করতে হবে। সো সবাই ভালো থাকো, পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।